হুজুর আমাকে বললেন, ইয়াকুব, হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি একটা কথা বেশি বেশি বলতেন, সোহবতে আহলুল্লাহ, বেশি 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 পরিমাণ আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবতে যাও, আল্লাহওয়ালা বুজুর্গদের সান্নিধ্যে যাও, তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। ইমানের সাথে মরণ হওয়ার জন্য 3 নাম্বার করণীয় হলো সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সোহবত অবলম্বন করা। মুহতারাম হাজিরিন, কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তাওবা। সুন্দর সময় দিয়েছেন, এটা ভালো আছে। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা তাওবা। সূরা তাওবার 109 119 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, ভয় করতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে ভয় করতে হবে? একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা বুজুর্গ তাদের সাথে থাকো। তাদের সাথে থাকলেই তুমি মুত্তাকি হয়ে যাইবা, আল্লাহওয়ালার সাথে চললেই তুমি আল্লাহওয়ালা হয়ে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আপনি ভালো লোকের সঙ্গে চলেন, সৎ লোকের সঙ্গে চলেন, হাদিসের মধ্যে আল্লাহর নবী চমৎকার দৃষ্টান্ত দিয়ে দিয়েছেন। হাদিসের একটা কিতাব বুখারী শরীফ, বুখারী শরীফের 2101 নাম্বার হাদিস। ওয়ালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষের সোহবত অবলম্বন করা, ভালো মানুষের সঙ্গে চলা এবং খারাপ মানুষের সঙ্গে চলা। ভালো মানুষ এবং খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষ এবং খারাপ মানুষ, ভালো মানুষের সঙ্গে থাকা এবং খারাপ মানুষের সঙ্গে থাকা, এর দৃষ্টান্ত হলো আতরওয়ালা এবং কামারের মতো। আতরওয়ালা এবং কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, আতরওয়ালা এবং কামারের মতো। আল্লাহর নবী বলেন, লা ইয়াদামু কামিন সাহিবিল মিসকি ইম্মা তাশতারিহি আও তাজিদু রিহাহু। আল্লাহর নবী বলেন, যদি তুমি আতরওয়ালার কাছে যাও, আতরওয়ালার কাছে যাওয়ার কারণে ইম্মা তাশতারিহি, হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা, আতর কিনার কারণে ঘ্রাণ পাইবা, আও তাজিদু রিহাহু, যদি তুমি তার কাছ থেকে আতর নাও কিনো, তারপরেও আতরের দোকানে যাওয়ার কারণে, আতরের দোকানে যাওয়ার কারণে ফিরি ফিরি কিছু আতরের ঘ্রাণ পাইয়া যাইবা। ঠিক না বেটি? এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াকিরুল হাদ্দাদ ইউহরিকু বাদানাকা আও সাওবাকা। আল্লাহর নবী বলেন, যখন তুমি কামারের দোকানে যাইবা, কামারের দোকানের যে আগুন, ইউহরিকু বাদানাকা আও সাওবাকা, হয়তো এই আগুন তোমার শরীরে রাখতে পারে অথবা তোমার কাপড় জ্বালিয়ে দিতে পারে। আও তাজিদু মিনহু রিহান খাবিসা, অথবা তার দোকান থেকে তুমি দুর্গন্ধ পাইবা। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, যদি আতরওয়ালার দোকানে যাও, যদি আতর কিনলা তো কিনলা, যদি আতর না কিনো তারপরেও আতরওয়ালার কাছে যাওয়ার কারণে ঘ্রাণ পাইবা, আর কামারের কাছে যাওয়ার কারণে দুর্গন্ধ পাইবা।
আল্লাহর নবী বুঝাইয়া দিলেন, যদি তুমি ভালো মানুষের কাছে যাও ভালো হয়ে যাইবা, আল্লাহওয়ালার কাছে যাও আল্লাহওয়ালা হয়ে যাইবা, আর খারাপ মানুষের কাছে গেলে খারাপ হয়ে যাইবা। ঠিক না বেঠি? বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। এজন্য আপনি আপনার যুবক ভাই যারা আছেন তাদেরকে বলবো, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনি আপনার বন্ধু বানানোর ক্ষেত্রে একজন আল্লাহওয়ালা বুজুর্গ নামাজি এমন ব্যক্তিকে বন্ধু বানাবে, দেখবেন আপনার জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে। আপনি যদিও খারাপ থাকেন, তার সঙ্গে চলাচল করার কারণে আপনার রীতিনীতি চেঞ্জ হয়ে যাবে। আপনি খারাপ পথে চলতেন, সেটা পরিবর্তন হয়ে আপনার বন্ধু যেই ভালো পথে চলে সেটা আপনি গ্রহণ করবেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। দলিল আবু দাউদ শরীফ একটা হাদিসের কিতাব, আবু দাউদ শরীফের 4833 নম্বর হাদিস। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। আল্লাহর নবী বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতি ফলো করে। ঠিক না? আর রাজুলু আলা দীনি খলিলিহি, ব্যক্তি তার বন্ধুর রীতিনীতি অনুসরণ করে। আর রাজুলু আলা দীনি খলিলিহি, আল্লাহর নবী বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতি ফলো করে, রীতিনীতি অনুসরণ করে। আল্লাহর নবী বলেন, ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু। সুতরাং তোমাদের প্রত্যেকে যেন এই বিষয়টা খেয়াল রাখে যে সে কাকে বন্ধু বানায়। যদি সে ভালো মানুষকে বন্ধু বানায়, যদি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ মুত্তাকি কোনো আলেমকে বন্ধু বানায়, তাহলে সে মুত্তাকি হয়ে যাইবে, আল্লাহওয়ালা হয়ে যাইবে। আর যদি সে খারাপ মানুষকে বন্ধু বানায়, খারাপ হয়ে যাইবে। ঠিক না বেঠিক? এজন্য ঈমানের সাথে জীবন, মরণটা যাতে ঈমানের সাথে হয় তার জন্য 3 নাম্বার করণীয় সুহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালা বুজুর্গদের সুহবত, সংসব, সহচর্য অবলম্বন করা। বুঝাচ্ছে? 4 নাম্বার করণীয়, আল্লামা হাইসামি রহমতুল্লাহি আলাইহি লিখিত একটা কিতাব মাজমাউজ জাওয়ায়েদ। মাজমাউজ জাওয়ায়েদ এই কিতাবের 2 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ও ঈমানদারেরা, হে মানুষেরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো। ঈমানকে কি করো? নতুন করো। জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন বানাও। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করব? আমরা কিভাবে আমাদের ঈমানকে নতুন করব? আল্লাহর নবী বলেন, আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বেশি 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 পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বেশি বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, ঈমান তাজা আর নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুহতারাম হাজিরিন, আপনার জীবনটা যদি ঈমানের সাথে হইতে হয়, আপনার মরণটা যদি ঈমানের সাথে আপনি চান, আপনার 3 নাম্বার 4 নাম্বার করণীয় হলো ঈমানকে নবায়ন করা, বেশি 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 লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। করবো তো ইনশাআল্লাহ?
করবেন ইনশাআল্লাহ কমপক্ষে 100 বার। মুহতারাম হাজিরিন, এভাবে অল্প অল্প করে আমল শুরু করেন। কারণ আমি এর আগেও বলেছি, আমলের ধারাবাহিকতা বজায় রাখা যদিও অল্প হয়, কথা বুঝে আসছে কিনা, তাহলে আপনার জীবনটা ঈমানের সাথে হওয়ার জন্য 4 নাম্বার করণীয় হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা। বুঝে আসছে?